সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে মুজিজা দিয়েছিলেন, উনি বিদায় নেওয়ার সাথে সাথে ওনার মুজিজাও বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর আরেকজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। ওনার হাতের মধ্যে একটা লাঠি ছিল, সেই লাঠি যদি তিনি জমিনে ছাড়তেন এটা সাপ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি বড় চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ একবার মূসাকে বললেন, ও নবী মূসা, তোমার ডান হাতে এটা কি? নবী মূসা বললেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। তিনি বললেন, আল্লাহ, আমার হাতে এটা লাঠি, এই লাঠি দিয়ে আমি যখন ক্লান্ত হয়ে যাই তখন আমি এটার মধ্যে ভর দিয়ে দাঁড়াই। আল্লাহু আকবার বলেন। এই লাঠি দিয়ে আমি গাছের পাতা ছিঁড়ি, তারপরে আমার মেষপালদেরকে, ছাগলদেরকে সেই পাতা খাবার জন্য দেই, তারপরে সেই লাঠি দিয়া আমি আরো অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি। আল্লাহ বলে, মূসা রে, এই লাঠি শুধু এই জন্য না, এই লাঠির মধ্যে আমি আল্লাহ তোমার জন্য একটা মুজিজা রাখছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা বললেন, আল্লাহ এমন কি রাখছেন? আল্লাহ বলেন, এই লাঠিটা তুমি জমিনে ছেড়ে দাও। আল্লাহর ওয়ার্ডার পাওয়ার মাত্রই উনি যখন হাত থেকে লাঠিটা জমিনে ছেড়ে দিলেন, কিতাব প্রমাণ করে, আল্লাহর কোরআন সাক্ষী, আপনার জমিনে লাঠিটা ছাড়তে দেরি হয়েছে, একটা ভয়ঙ্কর সাপে পরিণত হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ঘটনা বলার কোনো ইচ্ছা নয়। এখন আপনি যদি বাড়িতে যাইয়া বা এখনো যদি টেস্ট করেন, আপনি যদি আপনার হাতের লাঠিটাকে যদি বলেন, মূসা নবী যেইভাবে জমিনে লাঠি ছেড়েছিল আমিও ছাড়বো, সাপ হয়ে যাবে, বলেন সম্ভব নেই? হ্যাঁ, জোরে বলেন সম্ভব নেই। নবী মূসা যখন বিদায় নিয়ে চলে গেলেন, নবী মূসার মুজিজাও বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু তোমার আমার নবী কি রহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ এমন একটা মুজিজা দিয়েছিলেন, যেই মুজিজার নাম হচ্ছে জিন্দা কোরআন। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে আমার আল্লাহ কোরআন দিয়েছেন। আমার নবী কি এখন আছে? আছে। কিন্তু মুমিনের বিশ্বাস, আমার নবীজি মুমিনের, প্রত্যেকটা মুমিনের অন্তরে নবী আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? যদিও আমার নবী মদিনায় ঘুমিয়ে রয়েছেন, কিন্তু আমরা বিশ্বাস করি জানের চাইতে আমার নবী আমাদের কাছে আছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজির, নবী আমার বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু নবীর মুজিজা জিন্দা কোরআন আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? এই কোরআন যেমন করে নবীর যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাহলে নবীকে আমার আল্লাহ যতগুলি মুজিজা দিয়েছিলেন, এর মধ্যে সবচেয়ে বড় দুইটা মুজিজা, এক নাম্বার হচ্ছে আল কোরআন। এক নাম্বার কি বাবা? আল কোরআন। এদিকে আর যাব না। দুই নাম্বার হচ্ছে মেরাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে আলোচনা করার জন্য পীর সাহেব হুজুর আমাকে বলছেন, দুই নাম্বার হচ্ছে মেরাজ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সম্মানিত হাজির, আল্লাহ বলেন সুবহানা, পুত পবিত্র সেই মহান সত্তা, আল্লাযী, যিনি আসরা, ইসরা করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে, লাইলা, রাতের সামান্য অংশে,
মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, আকসা পর্যন্ত। তারপরে নবী বলেন সেখান থেকে আমাকে এক এক করে 7 আসমান ভেদ করে দুলুক বুলুক ছাড়িয়া আমার আল্লাহ আমাকে নিয়ে গেলেন আরশে আজিমে। সেখানে নবী আমার আল্লাহকে দেখলেন, আমার আল্লাহ নবীকে দিদার দিলেন। তারপরে সেখান থেকে আবার রাতের সামান্য অংশে, একই রাত্রিতে রাতের সামান্য অংশে আবার মক্কায় চলে আসলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়েছে কি হয়েছে না? আরো জোরে বলেন হয়েছে কি হয়েছে না? সম্মানিত হাজিরিন, এই যে ঘটনা বললাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এর দূরত্ব হচ্ছে প্রায় 1200 কিলোমিটার। আল্লাহু আকবার। গুগল যারা ইউজ করেন এখন চার্জ দেন, প্রয়োজনে এখন চার্জ দেন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব কত, তখন দেখবেন চলে আসবে 1200 কিলোমিটার, অথবা আসবে 1400 কিলোমিটার। কম আসবে না, বেশি আসবে। সুবহানাল্লাহ বলুন। 1200 কিলোমিটার অথবা কত কিলোমিটার? 1400 কিলোমিটার দূরত্ব। তা আল্লাহ বলছেন কি লাইলা, রাতের সামান্য অংশের মধ্যে শুধু মসজিদে আকসা না আর শাহজিন পর্যন্ত ভ্রমণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে বাবা 500 বছরের রাস্তা। আমি কি বলি এবং কি বোঝাইতে চাই একটু বোঝার চেষ্টা করবেন। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত বছরের রাস্তা? 500। আসমান কয়টা? কয়টা? 5 কত হয়? 3500, মানে 3500 বছরের রাস্তা। এই জমিন থেকে 7 আসমানের আপনার দূরত্ব হচ্ছে 3500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ জানেন কিছু মানুষ এইরকম থাকবে, সংশয়বাদী থাকবে, যারা আমার নবীর শান শুনলে আপনার শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে। এরকম মানুষ আছে কিনা নাই? এই জোরে বলেন আছে কিনা নাই? আমি ইদানিং একটা ফুস দেখলাম, অনেকে এটার প্রতিবাদ করতেছে, কলিজার মধ্যে রক্তকরণ হচ্ছে। আমরা লিখি না মেয়ারাজুল নবী, মেয়ারাজে শবে বরাতের রজনী, সে লেখছে এটা নাকি বিশ্ব পরকীয়া রজনী। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ, আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এরকম বেয়াদব আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? জুড়ে বলেন থাকবে কি থাকবে না? সম্মানিত হাজরিন, আপনারা যে বললেন বিশ্বাস করেন, এটা ইমানের দাবিতে বলছেন যে আমরা মেরাজকে বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? শুধু কি বিশ্বাস করলেই হবে? দলিল লাগবে না? আমরা কি দলিলের বাহিরে বিশ্বাস করি নাকি দলিল দিয়ে বিশ্বাস করি? আর জোরে বলেন দলিল ছাড়া না দলিল দিয়া? তাহলে দলিল শুনুন। আল্লাহ জানেন একদল মানুষ যখন নবীর মেরাজের কথা বলা হবে, যখন বলা হবে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নবী গিয়েছেন কত কত কিলোমিটার? 1200 কিলোমিটার। তারপরে সেখান থেকে 3500 বছরের রাস্তা ভেদ করে, তারপরে সেখান থেকে 70,000 নূরের পর্দা। আগে ছিল 7 আসমান, এখন চলে আসছে কত কত হাজার? 70,000 নূরের পর্দা। বলে এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এখন ক্যালকুলেটরে গিয়ে হিসাব করেন কত বছরের রাস্তা হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানে যখন আমার নবী আয়েশা এই মেরাজের কথা কইব, আবু জাহেল মার্কা কিছু মানুষ এই পৃথিবীতে থাকবে, এই কথা শোনা মাত্রই তাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হবে। কথা কোন ঠিক কিনা? আমরা দেশে মেরাজ নিয়ে বিভিন্ন দল পাওয়া যায়। এক দলে হয় মেরাজ বলতে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ করেন। তাদের বিষয়ে ফতোয়া হচ্ছে যারা মেরাজকে বিশ্বাস করবে না নিঃসন্দেহে তারা কাফের। নিঃসন্দেহে কি? কাফের। এখন বলবেন হুজুর কেমনে? কারণ মেরাজ যদি বিশ্বাস না করে তাহলে কোরআনের আয়াত সরাসরি অস্বীকার করা হয়। আর কোরআনের আয়াত যদি কেউ অস্বীকার করে, আল্লাহর হাবিবের সহিহ কোনো হাদিসকে কেউ যদি অস্বীকার করে, সে মুমিন থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? একদল পাইলাম বিশ্বাস করে না, একদল হইলাম কি, আর আরেক দল আছে আদা মানে আদা মানে না। কয় নম্বর দল? 2 নম্বর দল। এক দল আছে বিশ্বাস করি না, আর আরেক দল আছে আদা মানে না। এমন করে এটা কেমনে শুনুন। এক দল হয় যে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এতটুকু মানে। কথাগুলি বুঝবেন। একদল মানে না, আর আরেক দল মানে শুধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপরে সেখান থেকে 7 আসমান দিয়ে উনি ভেদ করলেন আর সে আজিমে গেলেন, এটা মানে না। তাহলে কয় দল হইলাম? 2 দল হইলাম। 3 নাম্বার দল হইল এরা পুরাপুরি ঠিকই মানে, তবে শরীরে মানে না।
কি মানে না বাবা? মানে পুরা শরীরে আল্লাহ রাসূল যে শরীর মুবারক নিয়ে আরশে আজিমে গেছেন এটা মানে না, বলে স্বপ্নে হইছে। কি হইছে বাবা? স্বপ্নে হইছে। আমি প্রত্যেকটার কথার জবাব করে দিচ্ছি, শুধু শুনেন। দলগুলো আগে শুনেন। এক নাম্বার কি একবারে মানে না, আর দুই নাম্বার দল পাইছি আদা মানে না। তিন নাম্বার দল হচ্ছে পুরাটাই মানে, তবে শরীরে নয়, স্বপ্নে মানে। চার নাম্বার দল হচ্ছে শরীরে মানে, এমনকি আকীদা হচ্ছে আল্লাহ তাআলা নবীকে দেখা দিয়েছেন, নবী দেখছেন, তারপরে রাতের সামান্য অংশে এই জমিনে চলে আসছে। এই জামাতটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম বলে সম্মানিত হাজিরিন, তাহলে এক নাম্বার দলের ফতোয়া কি? তারা বেঈমান। এক নাম্বার দলের ফতোয়া কি? বেঈমান। দুই নাম্বার দল বলতেছে যে কি আদা মানি না। শুনেন, যদি আদা মানেন আবার আদা মানেন না, এ তো আপনার কাফের হওয়ার সম্ভাবনা আছে। তিন নাম্বার হচ্ছে যে শরীরে মানে না, কিন্তু স্বপ্নে মানে। প্রিয় ভাইরা, আমি কয়েকটা দলিল দিয়ে শুনেন। আমরা কিতাব যখন ঘাটাঘাটি করছি, তখন কিতাব ঘাটাঘাটি করে দেখলাম যে আল্লাহ নবীর মেরাজ আল্লাহর সঙ্গে মোট হয়েছে 36 বার। আপনার 34 বার মেরাজ হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। কয়বার? অর্থাৎ 30-এর উপরে। একবার শুধু শরীরে হয়েছে, আর বাকি যতবার হয়েছে সব স্বপ্নে। যদি বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহকে দেখারই যদি মূল উদ্দেশ্য থাকতো, তাহলে তো স্বপ্নে যদি আমার নবী আল্লাহ দেখছে, কথা কোন ঠিক কিনা? তো মেরাজে যাওয়ার মূল উদ্দেশ্য কি? এর মানে মেরাজে গেছেন স্বপ্নে নয়, শরীরে। এর ভিতরে কারণ আছে, কথা কোন ঠিক কিনা? দুই নম্বর হচ্ছে যে আল্লাহ পাক বলছেন বিআবদিহি, আমার বান্দাকে আমি নিয়েছি। কোরআনে আল্লাহ পাক কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দারে কই নিয়েছি? মেরাজে নিয়েছি। আর বান্দা কাকে বলে? বান্দার ব্যাখ্যা যদি আপনারা শুনেন তাহলে বুঝবেন এটা কি স্বপ্নে হইছে নাকি বাস্তব হইছে। সুবহানাল্লাহ। বান্দা তাকে বলে, বান্দা গঠিত হয় দুইটা জিনিসের দ্বারা। যদি বলেন কয়টা জিনিসের দ্বারা? দেহ এবং রুহু দুইটার সমন্বয়ে গঠিত হয় বান্দা। যদি বলেন সুবহানাল্লাহ। যদি দেহ আলাদা থাকে, রুহু আলাদা থাকে, তাকে বান্দা বলে না। তাকে কি বলে না? বান্দা বলে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন বিআবদিহি, আমি আমার বান্দাকে নিয়েছি কোথায়? মেরাজে। এর মানে হচ্ছে শুধু রুহু আমার আল্লাহকে দেখে নাই, স্বপ্নে নবীর মেরাজ হয় নাই। বান্দা মানে দেহ এবং শরীর পুরোটাই আপাদ মস্তক মুবারক মেরাজে গিয়েছিল। যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ পাক নিজে কোরআনে দলিল দিয়েছেন। কারণ আল্লাহ পাক জানেন যে কিয়ামতের আগে একদল মানুষ আইব যারা মেরাজকে বিশ্বাস করতো না। নবী যখন বলবেন তখন আবু জাহেল মার্কা কিছু আছে, তারা বলবে কি নবীর মেরাজ কিনা সত্য না। এই জন্য আল্লাহ পাক কি বলছেন দেখেন। সম্মানিত হাজিরিন, কোরআন যদি আপনারা করেন, মেরাজের ঘটনা বর্ণনা করতে যাই আমার আল্লাহ সর্বপ্রথম একটা শব্দ ব্যবহার করছেন। এই শব্দটা সকলেই স্মরণ রাখবেন। যদি স্মরণ রাখেন তাহলে আলোচনা বুঝবেন। রব্বুল আলামিন মেরাজের ঘটনা বলতে যাইয়া সর্বপ্রথম আমার আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, সুবহানা। যদি বলেন সুবহানা, এই শব্দটা স্মরণ রাখবেন। তারপরে আল্লাহ পাক বলছেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানা বলার পরে আমার আল্লাহ মেরাজের ঘটনা বলছেন। মেরাজের ঘটনা বর্ণনা করছেন কেন? সম্মানিত হাজিরিন, মুফাসসিরিনে কেরাম সুবহানার ব্যাখ্যা দিতে যাইয়া ওনারা বলছেন সুবহান কাকে বলে? সুবহান হচ্ছে ওই তিনি যিনি আমাদের দ্বারা যেটা অসম্ভব, রব্বুল আলামিনের দ্বারা যেটা সম্ভব, তিনাকেই বলে সুবহান। যদি বলেন, যদি মেরাজের ঘটনা শোনার পরে আপনার জেহেনের ভিতরে এই প্রশ্ন জাগে, কিভাবে রাতের সামান্য অংশে 1200 কিলোমিটার, ওই সময় তো প্লেনের কোনো ব্যবস্থা ছিল না, বিমানের কোনো ব্যবস্থা ছিল না, একটা দেশ ছেড়ে আরেকটা দেশ, বাইতুল আপনার মসজিদে হারাম অবস্থিত হচ্ছে মক্কাতে, আর মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিনে। আল্লাহু আকবার বলেন।
এত দূরত্বের সফর, তারপরে আবার 7 আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে আবার রাতের সামান্য অংশে তিনি চলে এসেছেন। এটা কিভাবে সম্ভব? সেই জন্য আল্লাহ বলছেন, যাদের মাথায় এই প্রশ্ন জুগবে যে কিভাবে সম্ভব, আল্লাহ বলেন তোমার কাছে এটা অসম্ভব, আমি হচ্ছি সুবহান। তোমার কাছে যেটা অসম্ভব, আমি রব্বুল আলামিনের কাছে এটা সম্ভব। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। সম্মানিত হাজিরিন, আমার পক্ষে অসম্ভব, আল্লাহর পক্ষে সম্ভব। এর বহু উদাহরণ আল্লাহ চতুর্পার্শ্বে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, রে গোলাম, তুমি তোমার মাথার উপরে তাকাও, তাকায়া দেখো আমি আল্লাহ বিনা ফালাই 7টা মজবুত 7 আসমান আমি আল্লাহ তোমার মাথার উপরে রাখছি। আচ্ছা বলেন, আল্লাহ কি 7 দিয়ে আসমান খারাপ করে রাখছেনি? এই জোরে বলেন। কিন্তু তুমি আমি তো একটা টিনের ঘর ফালা ছাড়া দাঁড় করাইতে পারি না, কথা কোন ঠিক কিনা? কারণ এটা আমাদের দ্বারা অসম্ভব। ফালা ছাড়া 7 রাখা টিকাইয়া এটা আমাদের পক্ষে অসম্ভব। আল্লাহ বলেন, আমি হচ্ছি সুবহান, আমার দ্বারা সম্ভব বিনা ফালাই 7টা আসমান তোমার মাথার উপরে ধরে রাখা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, হে গোলাম, তোমার মাথার মধ্যে প্রশ্ন জাগতে পারে কিভাবে এটা সম্ভব হলো? এত দূর, এত লম্বা সফর আমার নবীজি করে আবার রাতের সামান্য অংশে তিনি জমিনে চলে আসছেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলে, তোমার দ্বারা এটা অসম্ভব, আমি রব্বুল আলামিনের কাছে সম্ভব। এই জন্য আল্লাহ এই ঘটনা বর্ণনা করার আগে একটা শব্দ দিয়ে আমার আল্লাহ মেরাজের ঘটনা শুরু করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? সম্মানিত হাজিরিন, এবার আসুন মেরাজে আমার নবীকে কেন নেওয়া হলো? আল্লাহু আকবার। শুধু কি দিদার এই উদ্দেশ্য, নাকি আরো কোনো উদ্দেশ্য আছে? আল্লাহু আকবার বলেন। যদি দেখারই শুধু উদ্দেশ্য থাকতো তাহলে তো স্বপ্ন যুগে আমার নবী আল্লাহরে দেখছে, কথা কোন ঠিক কিনা? আমরা কিতাব কেটে দেখছি যে 30 বারের উপরে আমার নবী কারে দেখছে। দেখারই যদি শুধু উদ্দেশ্য থাকতো তাহলে তো মেরাজে নেওয়ার কোনো কারণ ছিল না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরাজে কেন নিলেন আমি অ্যানালাইসিস করে দেখলাম যে 4 কারণে আল্লাহ পাক নবীকে মেরাজে নিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 4 কারণ হয়েই আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। মেরাজে নিলেন কয় কারণে বাবা? আরো জোরে বলেন। 4 কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ নিজে বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন নবীকে দেখানোর জন্যই আল্লাহ পাক মেরাজের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। 4 কারণের 1 কারণ কি? আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন নবীকে দেখানোর জন্যই আল্লাহ পাক মেরাজের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ, 2 নাম্বার কারণ হচ্ছে আমার নবী যখন এই পৃথিবীতে আসবেন তখন সকল সৃষ্টির একটা আশা ছিল নবী যেন আমার মধ্যে আসে। সুবহানাল্লাহ। আসমান বলেন, জমিন বলেন, রাত বলেন, দিন বলেন, চন্দ্র সূর্য যা কিছু আছে সকলের একটা আশা ছিল, দাবি ছিল যে নবী যেন আমার মধ্যে আসে। সুবহানাল্লাহ বলুন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জমিনে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। আর সমস্ত সৃষ্টিকে বললেন, উপরের যত সৃষ্টি রয়েছে সকলকে আমার আল্লাহ একটা আশ্বাস দিলেন যে আমি আমার নবীরে তোমাদের মধ্যে এনে নবীর কদমের দুলি মুবারক লাগাইয়া তোমাদেরকে ধন্য করে দিব। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ মেরাজের ব্যবস্থা করছে। এটা হচ্ছে 2 নাম্বার কারণ। কয় নাম্বার বাবা? 2 নাম্বার কারণ। এবার 3 নাম্বার কারণ কি? 3 নাম্বার কারণ হচ্ছে নবী যখন ইসলামের প্রাথমিক যুগে যখন কোরআন নাজিল হলো, উনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রিয় ভাইয়েরা, আমার নবীজির চতুর্দিকে শত্রুর অভাব ছিল না। নিজের আপন মানুষগুলি গো নবীজির বিরোধিতা করছে, নিজের চাচা বিরোধিতা করছে, নবীর গায়ে পাথর মারছে। নবী রাস্তা দিয়ে বাহির হলেন, নবীজির শরীর মুবারকে, জিসিম মুবারকে পাথরের আঘাত মারা হতো, নবীজিকে পাগল বলা হতো, জাদুকর বলা হতো, বিভিন্ন ভাবে আমার নবীকে টর্চার করা হতো। কিতাব সাক্ষী দেয়
এমন কঠিন পরিস্থিতি ছিল। হে বন্ধু আমার নবীজি একদিন গো মসজিদে হারামের সামনে আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। নামাজরত অবস্থায় তিনি যখন সেজদার মধ্যে গেলেন, কিতাব প্রমাণ করে সেজদার মধ্যে যাওয়ার পরে আবু জাহেল, উতবা, সাহেবা, মুগীরা কি করলো? উটের বড় বড় পচা নারী বুড়ি আইনা আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে রেখে দিল। একটু জবান খুলে কি নাউজুবিল্লাহ পড়া যাবে না? আরে বন্ধু, এত বাড়ি বুড়ি আমার নবীজি গো সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছেন না। আমার নবীজির সুন্দর চেহারা মুবারক, চেহারায় আনোয়ার মুবারক, এত বাড়ি বুড়ির কারণে, লম্বা সেজদার কারণে সুন্দর চেহারাটা মলিন হয়ে গেল। কিতাব সাক্ষী দেয় আমার নবীর চেহারাটা এমন সুন্দর ছিল, আহারে দুধের মধ্যে আলতা দিলে যেমন কালার হয়, আমার নবীর সুন্দর চেহারাটা তেমন ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির খাদেম, খাদেমের রাসূল, শামাইল তিরমিজির হাদিস, নবীজির খাদেম, খাদেমের রাসূল এমন একজন খাদেম ছিলেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মদিনাবাসী আমার নবীরে পাইয়া বড় আনন্দিত ছিল, বড় খুশি হয়েছিল। তারা কি করলো? খুশি হইয়া ঘর থেকে দামি দামি সম্পদগুলি নবীর জন্য উপহার নিয়ে আসলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, গরিব মানুষ, কিচ্ছু নাই, নবীকে কি উপহার দিবে? কিতাব প্রমাণ করে সেই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 10 বছর। শিশু বাচ্চাকে হাতে ধরে 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 আমার নবীর কদমে নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন না? ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আপনি নবীর আগমনে খুশি হইয়া মদিনাবাসীরা আপনাকে কত দামি দামি উপহার দিতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যে আপনাকে কিছু দিব এইরকম কোন সম্পদ আমার ঘরের মধ্যে নাই, আমি বড় গরিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আমার আনাস, 10 বছরের আনাসকে আপনি নবীর কদমে নিয়ে আসলাম, উপহার হিসাবে আমি আমার আনাসকে আপনাকে দিয়ে দিলাম। আজকে থেকে আমার আনাস আপনার খাদেম হয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম, উনি বর্ণনা করেন, আরে পৃথিবীর মানুষ শোনো, আমার নবীর চাইতে সুন্দর কোন সৃষ্টি, কোন মানুষ আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। বালায়াতের সম্রাট হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মানুষ, জীবনে বহু কিছু দেখেছি, কিন্তু আমার নবীর চাইতে সুন্দর আমি কাউরে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। নবীজির মা হযরত আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসলো, এত সুন্দর চেহারাওয়ালা সন্তান, একবার আমি আমার সন্তানের দিকে তাকাই, আর একবার আমি চাঁদের দিকে তাকাই, আমি ওই সময় আমার দিল সাক্ষী দিয়ে দিল, আমি বলে ফেললাম, চাঁদের চাইতে আমার নবী হচ্ছে সুন্দর। জুড়ে বলেন আল্লাহু আকবার। পাশে ছিলেন হালিমাতুস সাদিয়া, নবীজির দুধমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক মারছে, রে আমেনা, শোনো শোনো, তুমি আর কয়টা বাচ্চা দেখছো? তুমি তো মক্কা নগরীর গৃহিণী, তুমি আর কয়টা বাচ্চা দেখছো? শোনো, আমাদের কাজই হচ্ছে ধনী ধনী মানুষদের সন্তান লালন পালন করা, আমাদের বংশের গোত্রের মানুষের কাজই হচ্ছে সন্তানদেরকে লালন পালন করা, দুধ পান করানো। শোনো শোনো, আমি দুধ পান করার জন্য কত মেম্বারের, কত চেয়ারম্যানের, এমপি, মন্ত্রীর, কত দামি দামি বড় বড় সম্পদওয়ালার সন্তান আমি দেখেছি। আল্লাহর কসম করে বলি, এই সন্তানের চাইতে সুন্দর কোন সন্তান আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার। সেই কথাগুলি হযরত আমেনা, হযরত হালিমাতুস সাদিয়া, দুইজনের কথাগুলি আল্লাহর হাবিবের দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়ে বলে, ও আমেনা, ও হালিমা, তোমরা কি বলতেছিলা? বলে, আমরা বলতেছিলাম আপনার নাতির চাইতে সুন্দর কোন সন্তান দেখি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, তোমরা কি দেখলো? তোমরা তো আর কয়টা বাড়িতে গেছো, কয়টা বাচ্চা দেখছো? শোনো, আমি হচ্ছে আল্লাহর ঘর কানায় কাবার মুতাওয়াল্লি। মানুষ আমাকে সম্মান দিয়ে দাওয়াত দেয়, বিভিন্ন রাষ্ট্রে যাই, শহরে যাই, ইরাকে যাই, শামে যাই, এই জীবনে বহু সন্তান দেখেছি। আমি সাক্ষী দিচ্ছি, আমার নাতির মতন কোন সন্তান আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন,
জিবরিল আমিন চলে আসলো, আয়েশা বলে, রে আব্দুল মুত্তালিব, শোনো শোনো, এই পৃথিবীর সৃষ্টি করার 2000 পূর্বে আমার আল্লাহ আমারে বানাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর এমন কোন একটা জায়গা নাই যেখানে জিব্রাইলের নজর পড়ে নাই, জিব্রাইলের কদম পড়ে নাই। শুনো শোনো, আমি আদম নবীরে দেখছি জান্নাতে, আমি ইব্রাহিম নবীরে দেখছি নমরুদের আগুনে, আমি ইউসুফ নবীরে দেখছি কুয়াতে, আমি জাকারিয়া নবীরে দেখছি গাছের ভিতরে, আমি ইউনুস নবীরে দেখছি মাছের পেটের ভিতরে। আল্লাহু আকবার বলেন। আদম থেকে ঈসা নবী সকল নবীর আমি দেখছি, আমি সাক্ষ্য দিচ্ছি, নবীর চাইতে কোনো কিছু আমার আল্লাহ সুন্দর করে বানাই নাই। আল্লাহ ডাক মারছে, রে জিবরিল, শোনো শোনো, তুমি আর কি দেখবা, আমি হচ্ছি খালেক, আমি সব কিছু সৃষ্টি করেছি, আমি খালেক হিসাবে বলতেছি, আমার বন্ধুর চাইতে সুন্দর করে আমি কাউরে বানাই নাই। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি বলি, কাঁদিবে নজরে, আরে মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও উম্মতে গুনাহগার, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরে বন্ধু, গভীর মনোযোগ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে ফল কাটতে যাইয়া হাত কেটে ফেলেছিল, হুঁশ নাই। আল্লাহু আকবার বলেন। যদি তারা আমার নবীরে দেখতো, শুধু হাত কাটতো না, রে আমার নবীর চেহারা দেখে কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহু আকবার। নবীর চেহারার মধ্যে আমার আল্লাহ এত রহমতের, এত মায়ার আমার আল্লাহ রেখে দিয়েছিলেন বলে কত কাফের নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলে। সম্মানিত হাজরিন, যে কথাটা বলতেছিলাম, না বন্ধু, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিঠ থেকে ওই উটের নারী বুড়িগুলি সরাইয়া দিয়া আমার নবীজির গলা মুবারকের মধ্যে আঞ্জা মেরে ধরছে, আর কান্নামাখা কণ্ঠে ডাক মারছে, আব্বা, ও আব্বা, কেন তারা তোমাকে এত কষ্ট দেয়, কেন তারা তোমাকে গালি দেয়, বকা দেয়, কেন তোমার পিঠের মধ্যে তারা উটের নারী বুড়ি আইনে রাইখা দেয়? আব্বা গো, আমি জানতে চাই। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মারে, তোমার আব্বার তো কোনো দোষ নাই, কারো কাসাইলের মধ্যে তোমার বাবা কোনোদিন পড়া দেয় নাই, তোমার বাবার জবান মুবারকে তো পবিত্র জীবনে কোনোদিন মিথ্যা কথা বাহির হয় নাই। আল্লাহু আকবার বলেন। তোমার বাবা কোনোদিন কারো আমানতের খেয়ানত করে নাই, তাহলে কেন এত কষ্ট দেয়? এমনি করে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আরে ফাতেমা, শোনো, কেন কষ্ট দেয়? একটাই অপরাধ, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। একটাই অপরাধ, আল্লাহর দিকে ডাকি। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য আমার নবীজির ওই সময়ের অবস্থা এত খারাপ ছিল, চতুর্দিকে নবীজির শত্রুর অভাব ছিল না। ওই সময়ে দুইজন মানুষ আমার নবীরে বড় মহব্বত করতেন, বড় মায়া করতেন। আল্লাহু আকবার বলেন। কাফের মুশরিকদের বিভিন্ন রকমের টর্চার থেকে তারা রক্ষা করতেন। নবীকে একজন বাহিরে প্রটোকল দিতেন, একজন ঘরের ভিতরে প্রটোকল দিতেন। যিনি বাহিরে প্রটোকল দিতেন, নবীজিকে আদর করতেন, মহব্বত করতেন, সাহস দিতেন, তিনি আর কেউ ছিল না গো, তিনি ছিলেন নবীজির চাচা হযরতে আবু তালেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি
এই পৃথিবীতে যখন আগমন করলেন, বাবার চেহারা দেখে নাই। 6 বছরের কালে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তারপরে দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করলো 2 বছর। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার নবীজির লালন পালনের দায়িত্ব যিনি করেছিলেন তিনি আর কেউ না, তিনি ছিলেন চাচা আবু তালেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মেরাজের আগে সে আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আরেকজন যিনি ঘরের মধ্যে প্রটোকল দিতেন, নবীকে মায়া করতেন, মহব্বত করতেন, তিনি আর কেউ ছিল না, তিনি ছিলেন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর এত মায়া করতেন, এত মায়া করতেন, কিতাব প্রমাণ করে আমার নবী যখন রাত্রিবেলা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে যেতেন, গভীর রাত আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিয়ে হুজরার মধ্যে আসতেন, ঘরের মধ্যে আসতেন, আয়েশা শুধু একটা বারের জন্য দরজার মধ্যে আপনার নখ দিতেন, খাদিজা বলে ডাক দিতেন, কিতাব প্রমাণ করে ডাক দিতে দেরি হতো। খাদিজাতুল কুবরা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলতে দেরি করতেন না। জুড়ে বলেন সুবহান আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন, রে খাদিজা, মক্কা নগরীর এমন কোন একটা দরজা না এই মুহূর্তে খোলা রয়েছে, গাছের পাখিরা পর্যন্ত তাদের বাসার মধ্যে ঘুমিয়ে পড়ছে। রে খাদিজা, রে খাদিজা, তো গভীর রজনী আমি আয়েশা শুধু তোমার একটা বারের জন্য নক দিলাম, খাদিজা বলে ডাক দিলাম, তুমি দরজা খুলে গোলামীর মতন হাজির হয়ে গেলা, তুমি কি রাত্রিবেলা ঘুমাও নাই? এমনি করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জানি আপনি এতিম, আপনার মা নাই, বাবা নাই, আপন বলতেই মক্কা নগরীতে কেউ নাই, আপনার আপন মানুষগুলি আপনার বিরোধিতা করে, আপনার চাচা আপনার গায়ের মধ্যে পাথর মারে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, রাত্রিবেলায় আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে যান। নবী গো, চতুর্দিকে আপনার শত্রুর কোনো অভাব নাই, কাফের মুশরিকরা আপনাকে অ্যাটাক করতে পারে, আপনার উপরে আক্রমণ করতে পারে, সে আক্রমণের দাওয়া খাইয়া আপনি যদি আমার কাছে আসেন, খাদিজা বলে ডাক দেন, আর আপনার ডাকের সঙ্গে সঙ্গে যদি আমি দরজা খুলে আপনার জন্য না দিতে পারি, এর চাইতে বড় কোনো বেয়াদবি আমি খাদিজার জন্য হতে পারে না। আল্লাহু আকবার। সেই খাদিজা আমার নবীকে এত মহব্বত করতেন, আমার নবীও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করতেন। কিতাব প্রমাণ করে আমার নবী বলেন, আমার খাদিজা যদি না মরত আমি কোনোদিন অন্য কোনো বিবাহ করতাম না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আমার নবীজি মাঝে মধ্যে যখন কুরবানি করতেন, ছাগল যখন জবাই করতেন, ছাগলের গোশতগুলি বন্টন করে একটা বন্টন আম্মা জান আয়েশাকে দিয়ে দিতেন। ও আয়েশা, যাও যাও, আমার খাদিজার বান্ধবী যেখানে পাইবা সেখানে সেই বন্টনটা দিয়ে দিও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অথবা বর্ণনার মধ্যে আসছে সমস্ত গোশতগুলি বন্টন করে একটা পুতলা গোশত নিয়ে রাস্তার মধ্যে বাহির হয়ে যেতেন। কাকে জানে তিনি খুঁজতেন। আম্মা জান আয়েশা একদিন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত গোশতগুলি বন্টন করার পরে সামান্যতম গোশত নিয়ে রাস্তার মধ্যে বাহির হয়ে যান, নবী গো কাকে খুঁজেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আমি খাদিজাতুল কুবরার বান্ধবীদেরকে খুঁজি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা একবার মজার সাথে রাগ করে বললেন, শুধু খাদিজা খাদিজা খাদিজা, উঠতে বইতে শুধু খাদিজা খাদিজা, আপনাকে কি দিছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আরে আয়েশা শুনো, আমার খাদিজা হচ্ছে দুঃখের দিনের স্ত্রী, আর তোমরা হচ্ছে আমার সুখের দিনের স্ত্রী। আল্লাহু আকবার বলেন। যে সময় নবীর সাথে বলতে কেউ ছিল না, নবীর আপন বলতে কেউ ছিল না, ওই সময় যিনি নিজের যৌবন, মাল সম্পদ সবকিছু নবীর কদমে কোরবানি করে নবীর সাথে ছিলেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন খাদিজা। আল্লাহু আকবার বলে। সেই খাদিজাও মেরাজের আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চাচাও নাই, প্রিয়তমা স্ত্রীও নাই, নবীর মনে বড় কষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে কষ্টের উপরে কষ্ট। এই অবস্থায় আমার নবী গেলেন তায়েফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এক তো চাচা নাই, অন্যদিকে প্রিয়তমা স্ত্রী নাই, আবার এই অবস্থায় তিনি কোথায় গেলেন বাবা? এই জোরে বলেন না, কোথায় গেলেন? তায়েফে। তায়েফে কোথায় গেলেন? তায়েফে গেলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসুক আহমেদ আল কাদরি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত হাজির, আমার কথা ফিনিশিং দিয়ে আমি শেষ করে দিচ্ছি। নবী গেলেন কোথায়? তায়েফে গেলেন। তায়েফে যখন গেলেন, এক তো কষ্ট মনে, চাচা নাই,
প্রিয়তমা স্ত্রীও নেই। আল্লাহু আকবার বলতেন না? এই কষ্ট নিয়েই গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। যখন গেলেন একদল মানুষ কাফের মুশরিকরা নবীর পিছনে একদল যুবককে লেলিয়ে দিল। তারা বলল, ওই যে একটা মানুষ দেখা যায় তার নাম হচ্ছে মুহাম্মদ, সে হচ্ছে পাগল, তাহলে তোমরা পাথর মেরে মেরে তায়েফ থেকে বিদায় করে দাও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিতাব প্রমাণ করে পাথর মারতে 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 তিনবার আমার নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আবার তোলা হলো, আবার পাথর মারা হলো। নাউজুবিল্লাহ বলতেন না বাবা? যেই নবীজির শরীর মুবারকে, জিসিম মুবারকে মশা মাছি বসা হারাম ছিল, আল্লাহু আকবার, সেই নবীকে কয়বার বেহুশ করা হলো? জোরে বলেন কয়বার? সম্মানিত হাজিরিন, আমার কথা শেষ। 3 বার নবীকে বেহুশ করা হলো। আমার নবীর মনে বড় কষ্ট। একদিকে চাচা নাই, আর একদিকে প্রিয়তমা স্ত্রী নাই। আবার গেলেন তায়েফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আবার সেখানে মানুষগুলা নাচি না পাগল বলে বলে আমার নবীর গা মুবারকের মধ্যে পাথরের আঘাত মারলো। আমার নবীর মনে কষ্ট। আমার নবীর জমিনে কষ্ট পাইলে যিনি কষ্টের মধ্যে ব্যতীত হতেন সবার আগে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ ডাক দিলেন, গো হাবিব, আপনি জমিনে কষ্ট থাকবেন এটা আমি আল্লাহ মানতে পারি না। আপনার কষ্ট চাচা হারানোর ব্যথা, প্রিয়তমা স্ত্রী হারানোর ব্যথাকে লাঘব করার জন্য, দূর করার জন্য আমি একটা আয়োজন করতেছি। সেই আয়োজনের নাম হচ্ছে মেরাজ। আল্লাহু আকবার। সেই আয়োজনের নাম কি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ করলাম না, যেহেতু আমার ভাইজান চলে আসছেন, আমিও তারা যেতে হবে সিলেটে। দোয়া করবেন আল্লাহ পাক যেন রাস্তায় নিরাপদ অবস্থা যেন আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করেন। আর ইনশাআল্লাহ অন্য কোনো দিন দেখা হলে আপনাদের সঙ্গে আলোচনা হবে, কথাবার্তা হবে। আপনারা কি বেজার হয়েছেন নাকি? যেটা বলেন, আমি তো আপনাদের, আপনারা আমার, আমি আপনাদের। আপনারা আমার দুঃখ বুঝবেন, আমি আপনাদের কি বুঝবো? দুঃখ বুঝবো। আজকে দিয়েছি 50 মিনিট, আরেকদিন দিয়ে দিব 2 ঘন্টা, ঠিক আছে? আল্লাহ পাক কবুল করুন। বিদায় নিচ্ছি। আমার কথাবার্তা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মায়ের নজরে দেখবেন, মাফের নজরে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা।